জানাজা। মানুষ মারা গেছে, হাতে হাতে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। মুখটা কেবলামুখী করবেন না, মুখটা কেবলামুখী করা বেদাত। মারা গেছেন, অজু দিয়ে গোসল দিবেন। অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না। অজু দেওয়ার পূর্বে নখ কাটবেন না। অজু দেওয়ার পূর্বে গোপ ছোট করবেন না। অজু দেওয়ার পূর্বে নিচের লুম পরিষ্কার করবেন না। সব হারাম। যতক্ষণ পর্যন্ত শ্বাস ছিল সব জায়েজ ছিল, শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বন্ধ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনি তো মহিলাদেরকে গোসল দিয়ে থাকেন, আর এদেশ তো মাঝহাব দিয়ে চলে। মাঝহাব দিয়ে চলা মানে যেমন স্বামী মারা গেছে তেমন বিবাহ কেটে গেছে, অতএব স্ত্রীর আর স্বামীকে দেখতে পাবে না। গোসল দেওয়া তো বহু দূরের কথা। বলছে যে বিবাহ বাদ পড়ে গেছে, বিবাহ বাদ পড়েছে, মহিলাটাকে টেনে ওইদিকে নিয়ে গেল। মহিলাটাকে আর স্বামীর মুখ দেখতে দিবে না। কেন? মরার সাথে সাথে কি হয়ে গেছে? বিবাহ কেটে গেছে। আরে বিবাহ যে কেটে গেল তো জমির ভাগ নিচ্ছে কেন? আশ্চর্য। বাস বিবাহ কেটে গেছে, জমিও শেষ, বাড়ি ঘরও শেষ। মানে মানুষ যখন কোরআন হাদিস ছেড়ে দেয় তখন মানুষের আর বাঁচার পথ থাকে না। একটা মিথ্যে যদি ঢাকতে যান, কত যে মিথ্যে বানাতে হবে তার কোনো শেষ নেই। সহজ পথ আল্লাহ রাসূল বলছেন আয়েশাকে, আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমাকে গোসল দেওয়াবো। স্বামী গোসল দিবে স্ত্রীকে, স্ত্রী গোসল দিবে স্বামীকে, এটাই বিধান। এছাড়া পুরুষ গোসল দিবে পুরুষকে, মহিলা গোসল দিবে মহিলাকে। পুরো শরীরে হাত লাগিয়ে ভালো করে ডোলে একবারে গোসল দিবেন। লজ্জা স্থানে হাত লাগাতে আপনাকে কেমন কেমন লাগলে আপনি একটু ন্যাকড়া ব্যবহার করবেন। এছাড়া এমনিতে আপনি হাত লাগিয়ে গোসল দিবেন, এটাই বিধান, এটাই বিধান। যেই মা আপনাকে তেল কাজল দিয়ে গোসল দিয়ে মানুষ করেছে, একদিন মা ছিল, আপনি ছিলেন আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে, গোসল দেওয়াবেন আপনি, পেশাব করাবেন আপনি, পায়খানা করাবেন আপনি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি, কাপড় পরিবর্তন করে দিবেন আপনি। একদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে। দেখা যাবে কে হারে কে জিতে, কে না হলে শেষ। এই বিধান ঠিক নয়। গোসল দেওয়ার পূর্বে অজু ছাড়া কোনো কিছু করবেন না, যা কিছু করবেন সবই হারাম। গোসল দেওয়ার পরে আপনার ওই গায়ে কার্পুর ছিটিয়ে দিবেন না। গোসলের পানিটা বড়ইয়ের পাতা দিয়ে গরম করতে পারেন, পরিষ্কার ভালো হয়। এই জন্য এখন সাবান আছে, আর বড়ইয়ের পাতা দিয়ে পানি গরম করার দরকার নাই। ওকে বাম কাতে রেখে ডান কাতটা উপর দিকে রেখে পুরো শরীরে পানি ঢেলে দিয়ে আগে অজু করিয়ে, অজু মানে ভিজা হাত নাকে দিলেন, ভিজা হাত মুখে দিলেন, যেভাবে অজু করে সেভাবে অজু শেষ করে আপনি তাকে বাম কাতে রেখে ডান কাতটা উপরে রেখে সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিবেন। পানি ঢেলে দিয়ে গায়ে সাবান লাগিয়ে খুব ভালো করে ডোলে পানি ঢেলে দিবেন, একবার দুইবার তিনবার বিজোড়ভাবে গোসল দেওয়াবেন। তারপর কাপড় দিয়ে মুছে আগে কাপড় বিছাবেন কাফনের 3টে, মেয়েদের 5টা। এই হাদিস ঠিক নয়। পুরুষদের 3টে, ছোট করতে হবে বড় করতে হবে এর কোনো কথা নেই। ছোট করেন বড় করেন তাতে আসে যায় না, 3টাই সমান করেন তাতে আসে যায় না। কাপড় 3টা রেখে দিয়ে লাশটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে ডান দিকের কাপড় উঠিয়ে বাম দিকের কাপড় উঠিয়ে কথা শেষ। এই হলো গোসল। এবার লাশটাকে সামনে রেখে জানাজার পূর্বে এমপি মন্ত্রী আর আলেম ওলামার কারো বক্তব্য চলবে না, সব হারাম, কোনো বক্তব্য নেই। আর একে একবারে সরকারি ভাবে মিটিং মিছিল করে ঘুরিয়ে জানাজা করতে হবে, এটাও নয়। গেছে তো গেছেই, আবার এগুলো দেখে তাকে আরো জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। যদি বোঝা যায় যে এরকম কিছু হবে তাহলে অগ্রিম ঘোষণা দিতে হবে, আমার জানাজা সম্পর্কে যেন কোনো কিছু করা না হয়। পৃথিবীর এত বড় মানুষ, 700 বছরের মধ্যে এত বড় মানুষ জন্ম নেয়নি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কখন মরে গেল, কখন মাটি হয়ে গেল মানুষ জানলো না। সৌদি আরবের শ্রেষ্ঠ মানুষ, সবাই তাকে পিতা হিসাবে উল্লেখ করতেন, শায়েখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, কখন মারা গেলেন কখন মাটি হয়ে গেল মানুষই জানতে পারলো না। আর আপনি কিসের মানুষ, তাই আপনার এইভাবে আপনাকে একবারে কত সম্মান দেখিয়ে
কি কি করে আপনার মাটি দেওয়া হচ্ছে, এই হিসাব বাতিল। আবার বলা হচ্ছে অমুক নিবাসী অমুক অমুক নেতা তার নিজ বাসভবনে রাত 1টার সময় ইন্তেকাল করিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারহুমের জানাজা সকাল বিকাল 1টার সময় হইবে, সবাই আপনারা উপস্থিত হবেন, অশেষ সবের ভাগীদার। নগদ মিথ্যে, এটা হারাম, এটাই হলো জাহেলিয়ত, এটাই নীতি নিষেধ। ঢোলাই হলো নিষেধ। এমনি খবর দিতে হবে, মাইকিং প্রথা, ঢোলাই প্রথা হারাম। মারা গেছে, ওর কি হচ্ছে তারই কোনো হিসাব নেই, আর এখন মাইকিং করে বেড়াচ্ছে জানাজা হবে 3 দিন পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো 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 শোনো, যে লোকটা ভালো ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, আর ভালোটা তাহলে ও পেয়ে যাবে। শোনো শোনো, যে লোকটা খারাপ তাকে তাড়াতাড়ি 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 তোমার কাঁধ থেকে রেখে দাও, ওকে মাটি দিয়ে দাও। কেন? ওর খারাপ প্রতিক্রিয়া দেশের উপরে পড়ে, মানুষের উপরে পড়ে, পশু প্রাণীর উপরে পড়ে, গাছের উপরে পড়ে। ওই মানুষটা খারাপ, আপনি যে খারাপ চোরটা শয়তান, আপনার কারণে গাছের ফল কম হবে। আপনার লাশটা যদি এখানে পড়ে থাকে তাহলে গাছের ফল কম হবে, গরুর গাভীর দুধ কম হবে, গরুর গাভীর অসুবিধা আছে। ও খারাপ মানুষ, ওকে তাড়াতাড়ি মাটি দিয়ে দেন, সমস্যাটা মিটে যাক। আর আপনি বুঝতে পারছেন না, ও এখন চিল্লিয়ে বলছে, আরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আপনি কবরের দিকে যখন নিয়ে যান তখন খুব বাপরে মারে করে চিল্লাই, মানুষজন কেউ শুনতে পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ আর জিন শুনতে পেলে ও অজ্ঞান হয়ে পড়ে যেত, তার চিৎকার। সে কি চিৎকার করছে কেউ বুঝে না, আর তাকে সরকারি ভাবে নিয়ে বেড়াচ্ছে। ধর্ম করে কেউ বুঝে না, খায় আর পায়খানা করার দিন কাটায়। ধর্মকর্ম একটু কেউ বুঝতেই চায় না, কোরআন মাজিদে 1 লাইন কেউ পড়তেও চায় না। সম্মানিত দিনী ভাই বোন, ভালোটার হলো ভালো ফল, আর মন্দটার হলো মন্দ ফল। আপনি তাকে তাড়াতাড়ি ওযু দিয়ে গোসল দিয়ে মাটি দিয়ে দেন, ভালোটা হলে ভালো ভোগ করতে দেন, আর খারাপটা হলে আপনি বাঁচেন। সম্মানিত দিনী ভাই বোন, জানাজার পূর্বে কোনো কথা চলবে না, কোনো বক্তব্য চলবে না। এতটুকু বলা যায় যে আমার আব্বার কোনো লেনদেন ঋণ থাকলে আমাকে বললে সেটা পরিশোধ করব, কেননা ঋণ হলে জানাজা হয় না, ঋণ থাকলে জানাজা হয় না। বলেও কোনোদিন কোটি টাকা কর্জ নিয়ে ব্যবসা করা শুরু করবেন না। ঢাকা শহরের পাশাপাশি বাড়ি ঘর, এই জন্য 5 কোটি টাকা নিয়ে বাড়ির কাজ শুরু করবেন না। এই জন্য 5 কোটি টাকা নিয়ে জমি কিনে ওরকম কোনো ব্যবসা চালু করবেন না। ঋণ জায়েজ মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি জিনিস থেকে পরিত্রাণ চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। মিন আযাবিল কবরে, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত ঋণ কর্জ থেকে বাঁচতে চাইতেন, আর আপনি 3 কোটি টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। ছি ছি ছি, জানা যায় হবে না, এখন জানা যায় বাদ। ব্যাংকে চাকরি করেন, সেই জন্য ব্যাংকের টাকা লোন নিয়ে আপনি বাড়ি করতে গেলেন, কে বুদ্ধি দিল? মাথায় কি সবই গোবর, একটুকু ঘেলু নাই? যে আপনি চলে গেলে অবস্থাটা কি হবে? ছেলে মেয়ে আপনার ঋণ পরিশোধ করবে কে বলো? জানা যায় তো হবে না আপনার। পরহেজগার হন, সবকিছু ছোট হয়ে যাবে। আব্বু এটা করতে হবে না, আব্বু এটা ঠিক নয়, এটা করা লাগবে না, বাস সে তো আর টাকা লাগবে না। কেন আপনি ঋণ নিয়ে এগুলো করতে যাচ্ছেন? ঋণ নিয়ে এগুলো করতে যায়েন না। ওই সময় তো ঋণের কথাটা বলা যায়। আল্লাহু আকবার। জানাজার শুরুতে সূরা ফাতিহা সানা নেই, তারপরে বিসমিল্লাহ অন্য একটা সূরা, আল্লাহু আকবার, দুরুদে ইব্রাহিম, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফি, তুমি তাকে মাফ করো, আফানহ, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরাম নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অক্সলো বিলমাই ও সলজাল বারাত, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, কামানা কায়তা সবল আবি জমিনের দানাস, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়,
আবদুল্লাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও। ও মাইয়েতেনা, যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও। ও শাহেদেনা, যারা জানাজা উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। ও গায়েবেনা, যারা জানাজা উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। ও সাগিরেনা, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। ও কাবিরেনা, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। ও যাকারেনা, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। ও উনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহিরাল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাল আল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু লা তাফতিনা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পরে আমরা বিপদগামী হয়েছি, এতে তুমি আমাদের নেকি দান করো। এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাত মানে আল্লাহকে ডাকা, তার একটা নমুনা দেখাচ্ছিলাম।